প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া, গোপন প্রতিশ্রুতি প্রেসিডেন্টের। আনন্দবাজারের বিশ্লেষণ, শেখ হাসিনা বাদ, পরিচ্ছন্নদের নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকবে বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। চাঁদাবাজির অর্থে অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে অনিশ্চিত, তৈরি পোশাক রফতানির $50 বিলিয়ন লক্ষ্য। কেমিক্যাল সহ 800 টন বিপজ্জনক পণ্য নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। শিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ, ফেসবুকে ছাত্রলীগ নেতা লিখলেন মিশন কমপ্লিট। অন্যদিকে চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল ভিডিও ভাইরালের পর আটক 3। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশের সঙ্গে দিল্লি বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছে ভারতের একাধিক সরকারি সূত্র। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে নেওয়া বাণিজ্য সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নাও নিতে পারে ভারত। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা, এটি নিজস্ব বন্দর জট কমাতেই নেওয়া হয়েছে এবং নেপাল, ভুটানে বাংলাদেশের রপ্তানিতে এর প্রভাব পড়বে না। যদিও দেশটির কিছু গণমাধ্যম দাবি করে বাংলাদেশের উপদেষ্টার মন্তব্যের পরই এই সিদ্ধান্ত আসে। টাইমস জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই বাংলাদেশ মার্চে 3টি বন্দর বন্ধ এবং সুতো আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারি। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, আল শারা যুক্তরাজ্যকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে 2026 সালের মধ্যে সিরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। এইচটিএস নেতা হিসেবে তার লক্ষ্য হল পশ্চিমা আর্থিক সহায়তা ও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করা। শেখ হাসিনাকে বাদ দিয়ে পরিচ্ছন্ন আওয়ামী লীগ নামে দল পুনর্গঠনের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ উদ্যোগকে মূল আওয়ামী লীগ প্রতারণা ও দল ধ্বংসের চক্রান্ত বলছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে ভারতীয় কূটনীতিকরা জানিয়েছেন, এতে আওয়ামী লীগ পাকিস্তানপন্থীদের দখলে গেলে তা ভারতের জন্য বিপর্যয়কর হতে পারে। যাদের পরিচ্ছন্ন বলা হচ্ছে তারা অতীতে পাকিস্তান ঘনিষ্ঠ ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ বিতর্ক শুরু হয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্ট থেকে, যেখানে দাবি করা হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রস্তাবিত নতুন নেতৃত্বকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ হয়েছে। 2024 সালের 17 নভেম্বর সরকার 92 আমদানিকারককে 3,92,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। 5 মাসে বেনাপোল দিয়ে 21,360 মেট্রিক টন চাল আমদানি হয়েছে, যার সর্বশেষ চালান আসে রোববার রাতে। মেয়াদ শেষ হওয়ায় নতুন চাল প্রবেশ বন্ধ, যদিও ব্যবসায়ীরা 15 দিনের সময় চেয়েছে, এখনো কোনো উত্তর মেলেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটোচ বলেছেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকবে। তিনি জানান, হামাসকে প্রতিহত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে সেখানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইসরায়েল গাজা উপত্যকায় নতুন করে প্রায় 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মতে 18 মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেওয়ার পর থেকে এ ঘটনা ঘটে। পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর সদস্যরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। এসব অস্ত্র চাঁদাবাজি, অপহরণ, হত্যা এবং আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে, যা চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কেনা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের মতে অস্ত্রগুলোর অধিকাংশই ভারত ও মিয়ানমার থেকে আসে। সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ করেছে এবং পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে চাঁদাবাজি ও মুক্তিপণ আদায় করছে। দীর্ঘ 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক আরোপের পর 2026 সালে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি $50 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক $51 বিলিয়ন পূর্বাভাস দিলেও অর্থনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক থাকলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 37% অতিরিক্ত শুল্ক আরোপ করেন, যা 15% পূর্ববর্তী শুল্ক সহ 52% হয়ে দাঁড়ায়। যদিও 3 মাসের জন্য শুল্ক স্থগিত রাখা হয়েছে, তবে এর প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতে নেতিবাচক হতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক কেমিক্যাল ও কার্গো নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য দ্রুত ডেলিভারি নিতে হবে এবং ট্যারিফ বাড়ানো হচ্ছে। বর্তমানে বন্দরে 500 মেট্রিক টন কেমিক্যাল এবং 300 কন্টেইনার বিপজ্জনক পণ্য রয়েছে। পুরাতন কেমিক্যাল ও কার্গোর মধ্যে 59 মেট্রিক টন ওজনের 196 প্যাকেজ রয়েছে। এসব পণ্য নিলামে বিক্রি হবে এবং নতুন ডেঞ্জারাস কার্গো দ্রুত খালাস হবে। ঢাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সন্দেহভাজনকে আটক করেছে মানিকগঞ্জ পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আটককৃতদের মধ্যে খান মোহাম্মদ রাফি নামের এক ছাত্রলীগ নেতা চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার পর ফেসবুকে মিশন কমপ্লিট লিখে স্ট্যাটাস দেন। অন্যদিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৃহস্পতিবার সকাল 7টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে আটক করেছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান চানগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.